ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের প্রশ্নর প্যাটার্নটা একটু দেখে নাও যে প্রশ্ন কিভাবে তোমাদের হবে, কোন প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হবে এবং 20 নম্বরের প্রশ্নও তোমাদের পরীক্ষায় 2টো অ্যান্সার করতে হবে। দেখো সাইডে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা লিখে দিয়েছি। এবারে প্রথমে তোমরা শুনে নাও 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। কি বললাম তাহলে? নব্যপ্রস্তর ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, তারপরে বললাম কি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পতনের কারণ। 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম। আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের অতি অবশ্যই ভালো করে দেখে যেতে হবে, সেগুলো একটু শুনে নাও। পরের প্রশ্ন পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব, বা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে, ভালো করে দেখতে হবে। পরের প্রশ্ন তোমরা যেটা করবে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন করতে হবে, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন উল্লেখ করো। আর তারপরের প্রশ্ন হচ্ছে, তামিলকাম বলতে কি বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। তামিলকাম বলতে কি বোঝো? প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। এই কটা প্রশ্ন বললাম তোমাদের গুরুত্ব দিয়ে করতে হবে। প্রথম থেকে একবার রিপিট করছি, ভালো করে শোনো। প্রথমে বলেছিলাম মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, তারপরে হরপ্পা নিয়ে 2টো প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পতনের কারণ। পরের প্রশ্ন বলেছিলাম প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান বা দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব। নেক্সট প্রশ্ন তোমাদের বলেছিলাম কি, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তারপরে যেটা করতে বলেছিলাম, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক কিভাবে হয়েছিল তার বিবর্তন। পরের প্রশ্ন বলেছিলাম তামিলকাম বলতে কি বোঝো। তার আরও একটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, প্রাচীন, এটা হচ্ছে ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য এইগুলো তোমাদের করতে হবে কি 10 নম্বর এবং 20 নম্বরের জন্য। এবারে তোমরা যেগুলো 5 নম্বরের জন্য তৈরি করবে একটু ভালো করে শুনে নাও। 5 নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, অর্থাৎ দেখে যেতে হবে, সেগুলো হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তারপরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। নেক্সট প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। পরের প্রশ্ন, বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য। নেক্সট আছে, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল। তারপরের প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। এবং শেষ যে 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব। এই যে প্রশ্নগুলো বললাম
20 নম্বর এবং 10 নম্বরের বা তোমাদের 5 নম্বরের এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 10 নম্বরের আর দু একটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, যেমন ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা, এটা 10-এ দিলেও দিতে পারে, এইটা দেখে যেতে পারো। 5 নম্বরের আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কয়েকটা, দিলেও দিতে পারে আর কি, যেমন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, মেঘালিথ সম্পর্কে টিকা, চিত্তধূসর, মাটির পাত্র, সভা সমিতি সম্পর্কে টিকা, এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। পরীক্ষা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর তোমাদের জন্য সাজেশন আমি দিচ্ছি, বিগত বছরগুলিতে কমন এসেছে, আশা রাখি তোমাদেরও তোমরা কমন পাবে, অর্থাৎ তোমাদেরও সাজেশান মিলবে, এটাই আমি চাই। এবং এটা হলে আমি সবথেকে বেশি খুশি হব এবং তোমাদের ক্ষেত্রেও এটা সুবিধাজনক। চলো আজকে এতটাই, পরে আবার কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। মক টেস্টের প্রশ্নপত্রটা আগেও আলোচনা করেছি, আরেকবার আলোচনা করে দেব, কারণ অনেকের হয়তো দেখা হয়নি। আমি মক টেস্টের প্রশ্নপত্রটা আরেকবার আলোচনা করব।